মাই গড বন্ধুরা, এখন থেকে রিইউজ কন্টেন্ট মনিটাইজেশন প্রবলেম সলভ। অন্যের ভিডিও আপলোড দিয়ে আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজ করতে পারবেন। এখানে ইউটিউব কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে, এখন থেকে আপনি অন্যের চ্যানেলের ভিডিওর ক্লিপ আপনার চ্যানেলে আপলোড দিয়ে আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজ করতে পারবেন। এর জন্য আপনার চ্যানেলে কোনো রকম কপিরাইট আসবে না। বন্ধুরা, ইউটিউব এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা অন্যের ভিডিওর ক্লিপগুলো ব্যবহার করবেন আপনার চ্যানেলে, সেটা কিন্তু ইউটিউব দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি লাইভ। দেখুন বন্ধুরা, লাইসেন্স চুক্তি আপনাকে বাণিজ্যিকভাবে ব্যবহারের অধিকার প্রদান করলে আপনি রয়্যালটি মুক্ত বা ক্রিয়েটিভ কমন্স সামগ্রী নগদীকরণ করতে পারেন। বন্ধুরা, এখানে ইউটিউব স্পষ্টভাবে উল্লেখ করেছেন, আপনি যদি ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে যে ভিডিওগুলো রয়েছে সেই সব ভিডিওর ক্লিপগুলো যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। এবার এই ভিডিওগুলো আপনারা কিভাবে খুঁজে পাবেন? ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো কিন্তু রিইউজ অ্যালাউ। ঠিক আছে, আপনি এই ভিডিওগুলো কিন্তু আপনার চ্যানেলে আপনি ব্যবহার করতে পারেন, এটা অলরেডি কিন্তু ইউটিউবে অ্যালাউ রয়েছে। তো বন্ধুরা, এটা ব্যবহার করার জন্য আপনাকে কি করতে হবে? সরাসরি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে আপনি যে ধরনের কন্টেন্টের উপরে কাজ করতে চাচ্ছেন সেই ধরনের একটা টপিক ইউটিউবে সার্চ করুন। বন্ধুরা, সার্চ করার পরে আপনি কি করবেন? ডান সাইডের কানিতে 3 ডট লাইনে ক্লিক করবেন। 3 ডট লাইনে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা সার্চ ফিল্টার পেয়ে যাবেন। বন্ধুরা, সার্চ ফিল্টারে ক্লিক করার পরে এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, ক্রিয়েটিভ কমন্স। বন্ধুরা, এটাই হলো মূলত ম্যাজিক। বন্ধুরা, এই ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে আপনারা ক্লিক করে দেবেন। এই বাটনে প্রেস করার পরে আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু অসংখ্য ভিডিও চলে আসবে, যে ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ একেবারে রিইউজ অ্যালাউ। বন্ধুরা, আপনি যে কোনো একটা ভিডিওর ওপরে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি চলে যান সরাসরি। ঠিক আছে, সরাসরি সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি চলে যান। যাওয়ার পরে ডেসক্রিপশন বক্সের একেবারে নিচে আপনারা চলে আসুন। বন্ধুরা, একেবারে নিচে আসলেই আপনারা একটি অপশান দেখতে পাবেন, রিইউজ অ্যালাউ। বন্ধুরা, এটাই কিন্তু বন্ধুরা মূল খেলা। আপনি এই যে দেখতে পাচ্ছেন রিইউজ অ্যালাউ, মানে এটা কিন্তু আপনার চ্যানেলে আপনি ব্যবহার করতে পারেন। এই ভিডিওটা এটা কিন্তু অটোমেটিকলি ইউটিউব অ্যালাউ করে দিয়েছে, কারণ ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে যে ভিডিওগুলো রয়েছে এইসব সমস্ত ভিডিওগুলো আপনার চ্যানেলে আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু এখানে একটা শর্ত রয়েছে, আপনি যদি হুবহু এই ভিডিওগুলো ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড করে দেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে। বন্ধুরা, এখানে আপনি কত সেকেন্ড ব্যবহার করবেন, কত সেকেন্ডের ভিডিওর ক্লিপ আপনার চ্যানেলে আপনি ব্যবহার করবেন সেটাও কিন্তু একটা সীমাবদ্ধ রয়েছে। আপনি হুবহু চাইলে ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন না। রিইউজ অ্যালাউ মানে আপনি হুবহু ডাউনলোড করে আপনার চ্যানেলে আপনি আপলোড করে দেবেন, এটা কিন্তু হবে না। বন্ধুরা, এইসব ভিডিওর ক্লিপ আপনি ব্যবহার করতে পারেন। 10 সেকেন্ড 5 সেকেন্ড এরকম ভিডিওর ক্লিপ কিন্তু আপনি নিতে পারেন। নেয়ার পরে যে সফটওয়্যারের মাধ্যমে আপনি ভিডিওগুলো এডিট করবেন সেই সফটওয়্যারের মাধ্যমে ভিডিওর সাউন্ডটা একেবারে রিমুভ করে ফেলতে হবে। বন্ধুরা, বুঝতে হবে অলরেডি কিন্তু এই ধরনের কন্টেন্ট ইউটিউবে আপলোড রয়েছে, তাই হুবহু যদি আপনি এই ভিডিওটাকে কাটছাট করে আপনার চ্যানেলে আপনি আপলোড করেন সেক্ষেত্রে হয়তো ভিউজ নাও আসতে পারে। এই ভিডিওটাকে সুন্দর করে আপনার মতো করে আপনি নতুন করে কিন্তু রিপিট করতে পারবেন। নতুন করে রিপিট করে আপনার নিজস্ব ভয়েস ওভার দিয়ে, মানে আপনার মতো করে সুন্দর একটা কন্টেন্ট কিন্তু আপনি তৈরি করতে পারবেন, ইউনিক কন্টেন্ট। ঠিক আছে, আপনার নিজস্ব ভয়েস ওভার বা আপনার নিজস্ব যে অভিজ্ঞতা সেটা কিন্তু আপনি এই ভিডিওতে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার মতো করে ভিডিওটাকে তৈরি করবেন। তৈরি করার পরে আপনি ভিডিওটা আপনার চাইলে আপলোড করে দিন, কোনো রকম সমস্যা হবে না। এটা কিন্তু ইউটিউব বলেই দিয়েছে, ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে যে ভিডিওগুলো রয়েছে এগুলো কিন্তু রিইউজ অ্যালাউ, আপনি ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু ইউটিউব তরফে বন্ধুরা অ্যালাউ রয়েছে, কিন্তু হুবহু ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড করতে যাবেন না। এই ভিডিওর সাউন্ডটাকে রিমুভ করে ফেলতে হবে। রিমুভ করার পরে আপনার নিজস্ব ভয়েস ওভার দিতে হবে। দেওয়ার পরে আপনি ভিডিওটা আপলোড করে দিন আপনার চ্যানেলে। তবে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড 15 সেকেন্ড এরকম ব্যবহার করার চেষ্টা করবেন। হুবহু কপি করতে যাবেন না বন্ধুরা, কপি করলে কিন্তু হয়তো আপনার চ্যানেলে কোনো সমস্যা হতে পারে। ঠিক আছে, এটা আমি বলছি। তো বন্ধুরা, আপডেটটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।